বৈষম্যহীন সমাজ যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে তাকওয়া ভিত্তিক সমাজ কায়েম করতে হবে। আর তাকওয়া ভিত্তিক সমাজ যদি প্রতিষ্ঠা করতে হয়, ইসলামী রাষ্ট্র ছাড়া তাকওয়া ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আর ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছাড়া বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা কোনো অবস্থাতেই সম্ভব নয়। আজকে আমরা যারা একত্রিত হয়েছি এখানে, হযরত উলামায়ে কেরাম দেশের বিভিন্ন এলাকা থেকে এসেছেন। আজকে প্রয়োজন হয়েছে উলামায়ে কেরামকে মাথা উঁচু করে দাঁড়ানো। আজকে প্রয়োজন হয়েছে উলামায়ে কেরামের ঐক্য। উলামায়ে কেরাম যদি ঐক্যবদ্ধ হন, উলামায়ে কেরাম যদি মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস দেখাতে পারেন, তাহলে এই দেশে আগামী দিনে তাকওয়া ভিত্তিক সমাজ কায়েম করার ক্ষেত্রে, একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা কায়েম করার ক্ষেত্রে, একটি আধুনিক মানবিক ইসলামিক কল্যাণ রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার ক্ষেত্রে কোনো শক্তি নাই বাধা দিতে পারে। শুধু তাই নয়, আমার দৃঢ় বিশ্বাস উলামায়ে কেরাম পরস্পরের অনেক কাছাকাছি হয়ে গেছি আমরা, আলহামদুলিল্লাহ। এই কাছাকাছিকে সীসাডালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ করতে হবে। আর যদি ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যেতে পারি, কে ছোট কে বড়, কার দল কত বড়, কার দল ছোট বড়, এই চিন্তা ভুলে যেতে হবে। আমরাও এটা ভুলে যাই, আমাদেরকেও ভুলে যেতে হবে। আমরা সবাই মিলে এই সমাজকে আগামী দিনে একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা হিসেবে গড়ে তোলার জন্য আধুনিক বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা যদি সবাই যার যার জায়গা থেকে লড়াই করে যেতে পারি, তাহলে এই জুলাই বিপ্লবে রক্ত দেওয়া এই দেশের তরুণ ছাত্র সমাজ সহ এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ সহ সকল শ্রেণী পেশার মানুষ যে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, সেই জীবন দেওয়া, সেই রক্ত দেওয়া সার্থক হবে। আর এর পাশাপাশি আমরা যদি তাকওয়ার চেতনা নিয়ে আমরা যদি আগামী দিনে সবাই যার যার জায়গা থেকে এই সমাজকে বিনির্মাণের জন্য আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। আগামী দিনের বাংলাদেশ হবে আলেম ওলামার বাংলাদেশ ইনশাআল্লাহ। সেই প্রত্যয় নিয়ে আজকের আমরা এই সেমিনার থেকে ফিরে যাব। আর সত্যিকারের চেতনা এটাই হওয়া উচিত। দেখুন, প্রধান অতিথি বক্তব্য রাখবেন, রমজানের চেতনা সঠিকভাবে যদি আপনি আলোচনা করতে যান, রোজার মাসে আল্লাহ রসুল কতগুলি লড়াই করেছেন। এই আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য আল্লাহর নবীর রোজা ছেড়ে দিয়েছেন। আল্লাহর দ্বীনকে বিজয়ী করার সংগ্রাম করতে গিয়ে এক সময় নামাজও ছেড়ে দিয়েছিলেন। তার আমি এই কথার দ্বারা এটাই বুঝাতে চেয়েছি, দ্বীনকে বিজয়ী করা, লড়াই করা, সংগ্রাম করা, বিজয়ী হওয়ার জন্য চেষ্টা করা, এটা সকল ওরাসাতুল আম্বিয়ার প্রধানতম দায়িত্ব।